সমুদ্র মানেই কিন্তু ভালোবাসা। আর আমি তো বারবার ফিরে যেতে চাই সমুদ্রে। দেখেন কত সুন্দর ঢেউ আসতেছে। এরকম সমুদ্র ছেড়ে কি উঠে আসতে ইচ্ছা করে? অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম। আসলে দাঁড়িয়ে থেকে থেকে পা ভিজাচ্ছিলাম। যদিও ভেজার ইচ্ছা আমার নাই, তারপরেও পা ভিজাইতে কিন্তু খুবই ভালো লাগে। আর দেখছিলাম সমুদ্রটাকে খুব কাছ থেকে যেন দেখছিলাম। আর এত মানুষের কারণে আসলে নামতে ইচ্ছা করছিল না। পিচ্চিটা কত সুন্দরভাবে খেলছিল, আর ওকে দেখেই বিশেষ করে মজা পাচ্ছিলাম যে পানির মধ্যে ও কত সুন্দরভাবে খেলছে, মোটেও ভয় পায় না। খুব ভালো সময়গুলো যেন তাড়াতাড়ি চলে যায়। কক্সবাজারে আসার সাথে সাথেই যেন একদিন চলে গেল। তো নিজের কাছে আসলে কষ্ট লাগে যখন সময়গুলো খুব ঝটপট চলে যায়। মনে হয় আরও কিছুক্ষণ যদি থেকে যেতে পারতাম, আরও কয়েকটা দিন যদি এখানে থাকতে পারতাম, একটু ঘুরতে পারতাম, তখন হয়তো বা আমার কাছে অনেক বেশি ভালো লাগতো। তো ওর সাথে দুষ্টুমি করছিলাম বাবুটার সাথে, আর এই যে আমরা এখানে আঁকিঝুঁকি করছিলাম, ও আমাকে শেখাচ্ছিল যে কিভাবে আঁকতে হয়। তো ওর সাথে দুষ্টুমি করে দেখেন আমি কি সব আর্ট করতেছি, আর ও আমাকে শিখাই দিচ্ছে যে না এটা এভাবে না, এটা এভাবে আর্ট করো। নিজের কাছে অনেক ভালো লাগছিল ওর সাথে দুষ্টুমি করতে। আমি ভিডিও ক্লিপগুলো আসলে রেখে দেই যে আমার এই মেমোরিগুলো যেন সব সময় আমার সাথে থাকে। আমার কাছে শেয়ার করতে ভালো লাগে, সেভ করে রাখতে ভালো লাগে। এই জন্যই কিন্তু সেভ করে রাখা, ছোট ছোট করে ভিডিওগুলো আপনাদের সাথে শেয়ার করা এক প্রকার বলা যায় যে আমার ভালো লাগার একটা অংশ। শখের বশ থেকেই কিন্তু আমি আসলে ভিডিওগুলো আপলোড করি, সবার সাথে শেয়ার করি। আমি যেন আমার খুশি, আমার আনন্দ, আমার ভালো লাগাগুলো এর মাঝেই খুঁজে পাই। তো নিজেকে আসলে ব্যস্ত রাখার ট্রাই করি। জবের পরে আমার যদি ভালো লাগার কোনো কিছু থাকে, তো আমার এই কাজটা আমি খুবই ভালোবেসে কাজগুলো করি। তো বালির মাঝখান দিয়ে ভিজা পায়ে যেতে কিন্তু খুবই কষ্ট হচ্ছিল। পুরা পা দেখেন কি ভয়ঙ্কর অবস্থা। আর এত পরিমাণে রোদ, ভয়ানক রোদ। চিন্তাই করা যায় না, এত গরম। আর আমরা ঢাকাতে ঠান্ডায় অস্থির হয়ে যাচ্ছিলাম। তো এখানে অনেকগুলো আচারের দোকান দেখলাম, আর সাথে এই যে দেখেন ঝিনুকের দোকান, সবাই অনেক কিছু কেনাকাটা করছিল। কিন্তু আমার কাছে না কক্সবাজারে গেলে কোনো কিছু কিনতে মন চায় না। আর ওইটা ওখান থেকে নিয়ে আসতেই হবে এমন কিছুই কিন্তু ভালো লাগে না। কারণ এখন সব কিছুই পাওয়া যায় ঢাকাতেই, সব কিছু পাওয়া যায়। আর ওখান থেকে আলাদা করে কিছু নিয়ে আসতে হবে, আসলে এভাবে আমি ওখানে গিয়ে কখনোই কেনাকাটা করি না। তো এই যে এখানে মুক্তার মালাগুলো দেখছিলাম, ভালোই মোটামুটি, কিন্তু এগুলো আমি ঢাকাতেই দেখেছি। আর ওই সেই একই জিনিস, সেম জিনিস বারবার দেখতে, বারবার নিয়ে আসতে ইচ্ছা করে না। এই জন্য আমি ওখানে কোনো কেনাকাটাই করি না। আসলে আমার মূল টার্গেটই থাকে ঘোরাফেরা করা, অনেক অনেক ভিডিও করা, অনেক কিছু দেখা। ভালো লাগার সময়গুলো এই শপিংয়ের পিছনে আমি নষ্ট করতে মোটেও চাই না। তো এই যে হোটেলে চলে আসছি, আর দেখেন কি সুন্দর এখান থেকে আমাদের সমুদ্র দেখা যাচ্ছে, আর খুবই সুন্দর লাগছিল এই পাশটা। দেখতে দেখতে ডে 2ও আমাদের শেষ হয়ে গেল। কেমন লাগলো আমার আজকের ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন সবাই, টাটা।